2025 SLST 9-10 ইংলিশ ফাইনাল প্যানেলের সম্ভাব্য কাট অফ কত হবে? 100-র মধ্যে তোমাকে টোটাল কত মার্কস পেতে হবে? টোটাল কত মার্কস পেলে তোমার নামটা ফাইনাল প্যানেলে থাকবে? আর ফাইনাল প্যানেলে নাম থাকা মানেই তোমার চাকরি কনফার্ম। তো কোন ক্যাটাগরিতে কত মার্কস পেতে হবে, মেল ফিমেল ডিটেলসে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডেমো প্লাস ইন্টারভিউ আর ওদিকে 80। তো 100-র মধ্যে টোটাল কত মার্কস পেতে হবে তোমরা দেখে নাও। সম্ভাব্য কাট অফ। তো ইউআর যেটা হচ্ছে তোমার জেনারেল, তো এখানে তো যার সবচেয়ে বেশি নাম্বার থাকবে, হ্যাঁ, তারাই হচ্ছে এখানে থাকবে ইউআরে আনরিজার্ভ। তো এবার হচ্ছে তার মানে ভালো করে তোমাকে ডেমো আর ইন্টারভিউ দিতে হবে। তো তুমি নিজেরটা হিসাব করে নাও এই মুহূর্তে তোমার টোটাল কত স্কোর আছে আর বাকি কত পেতে হবে। সম্ভাব্য কাট অফ হচ্ছে ইউআর ফাইনাল প্যানেলের, সেটা হচ্ছে 87 আশা করা যায়। ঠিক আছে, তো বেশি মার্কস পেলে তো অসুবিধা নেই, বেশি মার্কস পেলে তোমার র্যাঙ্ক ভালো হবে। ঠিক আছে, কিন্তু সিট পূরণের জন্য কাট অফ তো কমবেই। যারা সব থেকে বেশি নাম্বার পাবে সেটাই তো আর কাট অফ হবে না। সিটটা যতক্ষণ না পূরণ হচ্ছে তার জন্য কাট অফ কিন্তু কমতে থাকবে। তো যা সিট আছে তোমাদের প্রচুর সিট রয়েছে, তো 87 আশা করা যায়। 87-এ তোমার কিন্তু দেখো এর কমও হতে পারে, বিভিন্ন বিষয় কিন্তু নির্ভর করছে, কিন্তু আমি যেটুকু আমার যেটুকু মনে হচ্ছে সেটা কিন্তু 87 মেল ফিমেল। ঠিক আছে, আর 85 হচ্ছে ফিমেল। কিন্তু মজার বিষয় হলো এখানে কিছু ক্যান্ডিডেট কিন্তু এখানে চলে আসবে। কারণ ওই যারা বেশি নাম্বার থাকবে তারাই তো আবার ফিমেলে চলে আসবে। ঠিক আছে, তো তারপর যখন ফিমেল সিটটা পূরণ হবে না ওই ফিমেল সিটকে দিয়ে, মানে ফিমেল ক্যান্ডিডেটকে দিয়ে, তখন কিন্তু আরও কিন্তু কাট অফটা কমবে। ঠিক আছে, তাই তোমরা আশা করতেই পারো ফিমেল কাট অফ কিন্তু কমবে। তারপরে যদি কেউ ওয়েটিংয়ে থাকে একাধিক র্যাঙ্ক হওয়ার জন্য, সে কিন্তু চাকরিও পাবে। ওবিসি বি এটাও তোমরা আশা করতে পারো সম্ভাব্য কাট অফ হচ্ছে 85। এবার তোমরা কিন্তু হিসাব করে নাও তোমাদের এই মুহূর্তে কত স্কোর রয়েছে আর তোমাকে কত পেতে হবে, তুমি নিজে হিসাব করে নাও। সম্ভাব্য কাট অফ, বেশি মার্কস পেলে তো তোমার অসুবিধা নেই, কিন্তু কিভাবে তুমি ইন্টারভিউ আর ডেমোতে ভালো নাম্বার পাবে আমি শেষে তোমাদের বলছি। আর 9-10 যে বেশি সংখ্যক চাকরি পাবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতেই বলবো। তো ওবিসি বি মেল ফিমেল 85। ঠিক আছে, এটাও 85 ধরে রাখো সম্ভাব্য কাট অফ, ডেমো প্লাস ইন্টারভিউ মিলিয়ে ওইদিকে 80। আর 84 সম্ভাব্য কাট অফ। ঠিক আছে, তো সেম কথা, এই একই বিষয়। ঠিক আছে, ওবিসি এ এটাও হচ্ছে সেম ওবিসি এ। ঠিক আছে, তো যখন মনে করো এই মেল ফিমেলের সিট দিয়ে পূরণ হবে না তখন আরও কাট অফ নিচে নামবে, এটাই হচ্ছে বিষয়। ওবিসি এ আর বি সেম আশা করা যায়, এটা হচ্ছে সম্ভাব্য কাট অফ। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে এসসি। ওবিসি এ আর বি হচ্ছে 85 আর 84, হ্যাঁ, মেল ফিমেল। এসসিটা হচ্ছে তোমরা সম্ভাব্য কাট অফ হচ্ছে 100-র মধ্যে, ডেমো প্লাস ইন্টারভিউ মিলে হচ্ছে এসসি মেল ফিমেল হচ্ছে তোমার 83 আর ফিমেল হচ্ছে 81 সম্ভাব্য কাট অফ, প্রবল সম্ভাবনা। তো এই একই গল্প, প্রথমে যেটা বললাম যে যখন এই সিট পূরণ হবে না তখন কিন্তু ওই তোমার কাট অফ কিন্তু কমবে। ঠিক আছে, মানে তোমার ফিমেলের। আর যেহেতু তোমাদের প্রচুর সিট রয়েছে তাই 11-12-এর সাথে কিন্তু মিলবে না, কারণ 11-12 প্রচুর কাট অফ গিয়েছে, কারণ 11-12-এ তোমার সিট কম রয়েছে। এবার হচ্ছে এসটি হচ্ছে তোমার মেল ফিমেল 75 আর ফিমেল হচ্ছে 70 সম্ভাব্য কাট অফ। ইডাব্লিউএস কমবে যেহেতু ক্যান্ডিডেট খুব একটা বেশি নেই, হ্যাঁ, মেল ফিমেল ওই 56 আর ফিমেল হচ্ছে 50 সম্ভাব্য কাট অফ। আমি প্রত্যেকটা ক্যাটাগরি শেয়ার করলাম। এবার হচ্ছে কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদের দিচ্ছি। দেখো, এটা হচ্ছে ইংলিশের ফাইনাল প্যানেল সম্ভাব্য কাট অফ। আমার যেটুকু মনে হয়েছে আমি সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। তো এবার দেখো ডেমো প্লাস ইন্টারভিউ, এই মুহূর্তে তোমাদের চাকরির প্রচুর সম্ভাবনা বেড়ে গিয়েছে। কেন? 11-12-এর সেম ক্যান্ডিডেট, আমি অনেক ভিডিওতে তোমরা আমার 11-12-এর ভিডিওগুলো তোমরা দেখবে, প্রচুর ক্যান্ডিডেট যারা কিন্তু 9-10 পাস করেছে 11-12-এ কিন্তু চাকরি অলরেডি পেয়ে গেছে, তারা কিন্তু সেখানে চাকরি নিয়ে নিচ্ছে। তোমাদের চাকরির সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেছে তোমাদের যারা 9-10-এ আছো। ঠিক আছে, যারা আছো এমনও হতে পারে যে বেশিরভাগ বলতে চাকরিও হয়ে যেতে পারে, এমনও হতে পারে ওয়েটিং থাকলেও সবারও চাকরি হয়ে যেতে পারে, কিছু কপালের উপর নির্ভর করছে।
আর যারা ইন্টারভিউ প্লাস ডেমো ভালো দেবে তাদের তো কোনো গল্পই নেই, ঠিক আছে? প্রচুর সংখ্যক যারা কিন্তু 11-12 চাকরি পেয়ে গেছে তারা চাকরি নিয়ে নেবে, ফ্রেশার্সও প্রচুর আছে যারা 11-12 চাকরি পেয়ে তারা ওখানে চলে যাচ্ছে, আর 9-10 কিন্তু 9-10 আসবে না, প্রশ্নই নেই, ঠিক আছে? তাহলে তোমাদের ক্যান্ডিডেট কিন্তু কমে যাচ্ছে, এটা একটা তোমাদের মানে সুবর্ণ সুযোগ। তাই হাতে যেটুকু সময় রয়েছে তোমরা কিন্তু তোমাদের কাজটা করো, ডেমো প্লাস ইন্টারভিউ। দেখো বেশি মার্কস পেলে অসুবিধা নেই, কিন্তু আমার মতে আমি যেটুকু ভাবছি সেটা মনে হচ্ছে যারা 9-10 আছো না বেশিরভাগই একদম চাকরি পেয়ে যাবে, বেশিরভাগই, ঠিক আছে? তাই তোমরা ডেমো প্লাস ইন্টারভিউ ভালো করে দেওয়ার চেষ্টা করো, কিন্তু আমি যেগুলো বললাম এর কমও হতে পারে, ঠিক আছে, অনেকগুলো উপর, কিন্তু আমার যেটুকু মনে হয়েছে আমি সেটা শেয়ার করলাম সম্ভাব্য কাটক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। প্রচুর ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদের 11-12 ভিডিওতে দেই, সেগুলো মানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে 9-10 কতটা চাকরির সম্ভাবনা রয়েছে, প্রচুর সম্ভাবনা রয়েছে 9-10। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।